ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্বদিনের পাঠের পর এখানে একটি মহা হেঁয়ালির কথা আছে। সেটি এই, বেশি শক্তি বিকাশ যেখানে, সেটিও যেমন স্বয়ং শক্তির ন্যায় অনন্ত অসীম, আর যেখানে কম শক্তির বিকাশ সেখানেও অনন্ত অসীম। যে দিকে যাবে সে দিকেই মূল শক্তির ন্যায় অকুল অপার। বড়টিও যেমন ছোটটিও তেমন। অখণ্ডের খণ্ড হয় না। লীলাতে খণ্ড দেখায় বটে, কিন্তু সেই খণ্ডও অখণ্ড স্বরূপ অনন্ত ও অসীম। তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তুই ভগবানের ছোট ভাবটিও লিতে পারবি নাই, আর বড় ভাবটিও লিতে পারবি নাই। পাঠক, যেখানে লীলা শক্তির প্রভাবে খণ্ড খণ্ড হয়েছেন, সেখানেও সেই অখণ্ড পরমাত্মা কিভাবে আছেন? ভক্ত, ঠাকুর বলতেন, পিচকারির ভিতর যেমন সেই পিচকারির কাঠিটি থাকে, অর্থাৎ নির্লিপ্ত ভাব, এ অবস্থায় সে অখণ্ড পরমাত্মার কার্য নেই, কেবল সাক্ষী স্বরূপ। আর খণ্ডরূপ জীবাত্মা সুখ দুঃখ ভোগ করেন। পাঠক, আপনার মতে পরমাত্মাই মূল বস্তু, সে পরমাত্মাই অগণ্য প্রকৃতির আকারের ও গুণের জীবাত্মারূপে পরিণত। তাহলে মন, বুদ্ধি ইত্যাদি এগুলি কি? ভক্ত, জীবাত্মাকে তার নিজের রস ও সৃষ্টি রস সম্ভোগ করাবার জন্য পরমাত্মা মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি যন্ত্র সকল করে দিয়েছেন। এরা জীবাত্মার রস সম্ভোগের যন্ত্র স্বরূপ। জীবাত্মাতে মায়া থাকা হেতু জীবাত্মা পরমাত্মা থেকে পৃথক হয়ে গেছে। জীবাত্মাকে আর জানতে দিচ্ছে না যে সে সেই জিনিস। সে মায়া নিয়ে আমি আমি ডাক ছাড়ছে। এদিকে রূপরসের সৃষ্টিখানি চোখের উপর দিয়ে কর্তা তারই মধ্যে লুকিয়েছেন। জীবাত্মারা মজার রসের দুনিয়া পেয়েছে, আবার সে সকল রসসম্ভোগের প্রয়োজন মতো যন্ত্রগুলিও পেয়েছে। এখন আর তাদের পায় কে? এ দুনিয়াকেই সুখের নিদান মনে করে খেলা করছে। কর্তা তো সৃষ্টি ছেড়ে যাননি। যদি কেউ সময়ক্রমে তার আভাস পায়, তাহলে ওই যন্ত্রগুলির সহায়েই তাকে ধরে ফেলে। যন্ত্রগুলির এমন গুণ আছে যে তাদের যেদিকে চালাবে তারা সেদিকেই নিয়ে যাবে। রূপরসে চালাও, রূপরসই দেখাবে। আবার পরমাত্মার পানে চালাও, তাকেই দেখিয়ে দেবে। তবে একটা কথা, রূপরসে একবার মজলে আর অন্যদিকে নিয়ে যাওয়া বড়ই মুশকিল। একটা কথা মনে রেখো, জীবাত্মারা মায়ার ঘোরে মনে করছে যে তারা স্ব-স্ব-প্রধান, স্বাধীন, কিন্তু তা নয়। সকলেরই মুখের লাগাম সেই কর্তার হাতে আছে। তিনি যখন মনে করবেন, তখন তার ভাণ্ডারে আর যেসব যন্ত্র আছে, সেসব যন্ত্র দিয়ে ওই রূপরসে মত্ত মনাদি যন্ত্রের গতি ফিরিয়ে দেবেন। এসব যন্ত্রের নাম বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি। যে মন বুদ্ধি এ বিশালাক্ষীর দয়ে এনে ডুবিয়েছে, সে তারাই আবার উদ্ধার করে দেবে। এখন এ ধরে বুঝো মন বুদ্ধি জীবাত্মাতে কী প্রকারে অবস্থিত, আর তারা কি? পাঠক, জ্ঞান ভক্তি কি জিনিস? ভক্ত,
ভক্তি জিনিসটি যে কি তা মুখে বলবার সাধ্য নেই। তবে এ ভক্তির একটা তরঙ্গ ওঠে, সে তরঙ্গটির কথা বরং কিছু বলা যায়। সে তরঙ্গটি কি জানো? সেটি ভগবত দর্শন ও ভগবত সেবার স্বার্থশূন্য ঐকান্তিক প্রবৃত্তি। এ প্রবৃত্তি যে মূল বস্তু থেকে জন্মায় তার নাম ভক্তি। জিনিসটি ভগবানের ভাণ্ডারের একমাত্র মরকত এবং সেজন্যই তিনি জিনিসটিকে বড় ভালোবাসেন। জিনিসটি তো ভালোবাসেনি, আবার এই জিনিসটি যে আধারে রাখেন সে আধারটিও ভালোবাসেন। ভক্তি লাভের কোনো উপায় নেই, এটা একমাত্র ভগবানের কৃপার ওপর নির্ভর করে। তার কৃপাই তার ভক্তি। তিনি আপন ইচ্ছায় জীবকে দেন। সেটি কেমন জানো? ভগবানের স্বভাব ঠিক একটি শিশু ছেলের স্বভাবের মতো। বাবা ছেলের হাতে একটি লাড়ু দিয়েছেন। ছেলে লাড়ুটিকে খুব আঁট করে নিয়ে বসে আছে। এমন সময় ছেলের বাপ কিংবা কোনো আত্মীয় যদি সেই লাড়ুটি চায়, তখন সে হয়তো দেওয়া দূরে থাক, লাড়ুর সহিত হাতটি পেটের ভিতর লুকিয়ে রাখবে আর বেজার হয়ে বলবে, না আমি লাড়ু দিব না। তারপর ছেলের যেমন স্বভাব, হয়তো পথে একজন অপরিচিত লোক চলে যাচ্ছে, তাকে হাত বাড়িয়ে ডেকে তার হাতে লাড়ু দিয়ে ফেলবে। ভক্তি দেবার সম্বন্ধে ভগবানেরও এরকম ব্যাপার। তিনি এই জিনিসটি পরকে দিয়ে তাকে আপনার করেন। আগে ভক্তি দান, পরে ভক্ত করা। ভক্তি দিয়ে ভক্ত করেন। এ ভক্তিটি ঠাকুর রামকৃষ্ণের নিকট ঠিক কোষ্ঠী পাথরের মতো। রামকৃষ্ণদেব মনের মতো হলে নিতেন, না হলে ছেড়ে দিতেন। বেনে যেমন যার হাত থেকেই হোক না কেন সোনা হলেই আদর করে, ঠাকুরও তেমনি যার ভক্তি দেখতেন তাকেই আদর করতেন। তা কে জানে হিন্দু, কে জানে জবন, কে জানে ব্রাহ্মণ, কে জানে খ্রিস্টান, বেশ্যা, লম্পট কি মাতাল, এদের মধ্যে যেখানে ওই জিনিসটি দেখতে পেতেন সেখানেই আদর করতেন। রামকৃষ্ণদেব যে ভগবান, তার এ ভক্তিপ্রিয়তাই একটা বড় প্রমাণ। যে কোনো অবস্থায়, যে কোনো প্রকৃতির, যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কেহ হোক না কেন, তার ভিতরে ভক্তি দেখলেই সে যেন ঠাকুরের আপনার চেয়েও আপনার। ঠাকুরের আরেকটি স্বভাব দেখেছ? সেটি যে দেখবে সেই সহজে বুঝতে পারবে যে ঠাকুরই যেন নিজে সেই ভক্তিপ্রিয় ভগবান। যে যে আধারে ভক্তি আছে, সে আধারে যেন তিনি বাস করছেন। একজনের হৃদয়ে ভক্তি আছে, কিন্তু কোনো কালে অর্থাৎ রামকৃষ্ণ অবতারে কখনো ঠাকুরের সঙ্গে দেখা নেই। তাকে কোথাও একবার ঠাকুর দেখতে পেলেই ছুটে গিয়ে ধরতেন আর অল্পকাল মধ্যে তাকে আপনার করে নিতেন। রাজ্যের মধ্যে যত দূরে যেখানে যত টেলিগ্রাফ অফিস আছে, সকলেরই সঙ্গে যেমন বড় টেলিগ্রাফ অফিসের যোগ আছে, ঠিক তেমনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে যে কোনো ভক্তিমান ব্যক্তি আছে তার সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ যোগ রয়েছে। এ বিষয়টির সাক্ষ্য প্রমাণের জন্য আমি নব্যভারতের ২০ খণ্ড ৪র্থ সংখ্যায় ২১০ পৃষ্ঠায় সাধ্যি সবরী শীর্ষক লেখাটি পড়ি, শোনো। সে দিবস পার্লামেন্টের মেম্বার ডিগবি সাহেব পরমহংস রামকৃষ্ণ সম্বন্ধে যাহা লিখিয়াছেন তাহা পাঠ করিয়া কোন ভারত সন্তানের মনে আশার সঞ্চার না হয়। ডিগবি সাহেব বলেন, বর্তমান শতাব্দীর ইংল্যান্ডের প্রধান লোক রবার্ট ব্রাউনিং ও জন রাস্কিন, কিন্তু তাহারাও নিরক্ষর রামকৃষ্ণের তুলনায় অন্ধকারে হাতড়াইয়া বেড়াইতেছেন। ভাই, ভক্তির মহিমা দেখো।
আর ঠাকুর রামকৃষ্ণের মহিমা দেখো। কোথায় ঠাকুর রামকৃষ্ণ আর কোথায় বা ডিগবি সাহেব? সাহেবের ভিতরে ঠাকুর এমন একটি জিনিস রেখেছেন যে তিনি মুগ্ধ হয়ে স্বদেশের পণ্ডিতদ্বয়কে ক্ষুদ্র হতেও ক্ষুদ্রতর মনে করেছেন। ধন্য ঠাকুর রামকৃষ্ণ আর ধন্য তার ভক্তি। যেমন অন্ধকার দিয়ে আলোর মাহাত্ম্য বোঝা যায়, তেমনি অভক্তিমান হৃদয়ের মধ্যে দিয়ে ভক্তিমানের মাহাত্ম্য লক্ষিত হয়। কোথায় সাত সাগরের পারে ডিগবি সাহেব, যিনি রামকৃষ্ণদেবের নামটি শুনেছেন মাত্র, আর তার উক্তি উপদেশ ও জীবনী সম্বন্ধে কিঞ্চিত শুনেছেন, এইমাত্র সম্বল করে তিনি ঠাকুরের মহিমা বুঝলেন এবং ঠাকুরকে মহাপূজ্য জ্ঞানে অন্তরের মধ্যে রেখে নানাবিধ মহিমার প্রবন্ধ লিখলেন এবং জনসাধারণের মধ্যে স্বার্থশূন্য ও অভিমান শূন্য হয়ে ঢাক পিটিয়ে জানালেন। আর এদিকে আমাদের স্বদেশী জাত ভাইরা ঠাকুরের এত নিকটে থেকে তার যাবতীয় কথাবার্তা নিজের কানে শুনে অলৌকিক জীবনী পর্যালোচনা করে ঠাকুরকে একজন উন্মত্ত পাগল স্থির করে ফেললেন। শুধু ঠাকুরকে উন্মত্ত স্থির করেই যে তারা নিশ্চিত আছেন এমন নয়, সে সঙ্গে নিজদিগকেও কিছু স্থির করেছেন। স্থির করেছেন কি তা জানো? স্থির করেছেন যে তারা ভারী শেয়ানা, চতুর, বুদ্ধিমান, গুণবান, ধীমান, শ্রীমান, বীর্যবান, অর্থাৎ যতগুলি মান বা বান আছে সেগুলির একচেটিয়া অধীশ্বর। সাহেবরাই বা কী জন্য ঠাকুরের মহিমা টের পেলেন আর জাত ভাইরা অন্যরূপ বুঝলেন, তার কারণ সাহেবদের হৃদয়ে ভক্তি আছে আর এদের হৃদয়ে ভক্তি শূন্য। আমাদের ঠাকুরটিও শেয়ানার চেয়ে শেয়ানা। এদিকে ভারী দয়াল, কেহ খেতে পাচ্ছে না দেখতে পেলে কেঁদে মাটি ভেজাতেন, কিন্তু ভক্তিদানের বেলা কৃপণের চেয়েও কৃপণ। কেউ যে ভোগা দিয়ে কিছু হাতাবেন এমন ছেলে সৃষ্টিতে আজ পর্যন্ত কেউ জন্মাননি। ভক্তিদানের স্থলে এ দাতব্য যেখানে সেখানে হতো না। ভাবাবেশে বলতেন, আমি মনে করলে আমরাকে ফজলি করতে পারি, কিন্তু তাই আমার দরকার কি, আমার ফজলির বাগান রয়েছে। কেউ ভক্তি প্রার্থনা করলে একটি গান গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে হয় ত্রিলোক বিজয়ী। এক ভক্তি আমার আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। যাহার কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে অনেক ভক্তি মিলে কই। যে ভক্তির জন্যে পাতাল ভবনে, বলি রাজার দাড়ি দাড়ি হয়ে রই। ভক্তি সম্বন্ধে বৃন্দাবনের গোপগোপীরাই চূড়ান্ত দৃষ্টান্ত। এখন তুমি বোঝো ভক্তি কি জিনিস। ভক্তিও যে জিনিস, জ্ঞানও সে জিনিস, তবে আস্বাদনে কিছু তফাৎ আছে। সেটি উপমা দিয়ে ভেঙে বলি শোনো। তুমি তো কাঁচাগোল্লা খেয়েছো আর মিছরিও খেয়েছো। উভয়ই যদিও মিষ্টি, তবুও মিছরির সঙ্গে কাঁচাগোল্লার আস্বাদনে যেমন প্রভেদ, তেমনি জ্ঞান ভক্তিতে প্রভেদ। ভক্তি কাঁচাগোল্লা, জ্ঞান মিছরি। আরেকটি বিষয়, এ দুয়ের প্রভেদ কতটুকু উপমা দিয়ে বলি শোনো। তুমি হুগলি ব্রিজ বা গঙ্গার পোল দেখেছো? পোলের দুধারে মানুষের গতিবিধির জন্য ফুটপাত আছে এবং সে ফুটপাতের ধারে শক্ত বেড়া আছে। বেড়াটির উদ্দেশ্য
সে ফুটপাত দিয়ে মানুষ যেভাবেই যাক না কেন, পোল থেকে গঙ্গার জলে পড়ে যাবার সম্ভাবনা নেই। এখানে ভক্তি ঠিক পোলের ফুটপাতের মতো, আর জ্ঞানটি ঠিক বেড়ার মতো। ভক্তিপথে যেতে যেতে যদি কারো অসাবধানতাবশত পদস্খলনের অবস্থা ঘটে, জ্ঞান সে অবস্থায় তাকে রক্ষা করে। যেখানে ভক্তি আছে সেখানে জ্ঞানও আছে। এর ঠিক উপমা জ্বলন্ত আগুন। যেখানে আগুন প্রজ্বলিত অবস্থায় সেখানে পবনের অবস্থিতি থাকবেই থাকবে। ভক্তির সঙ্গে সঙ্গে যে জ্ঞান থাকে তাকে ভক্তি মিশ্রিত জ্ঞান বলে। আর যেখানে মিছরির অবস্থা সেখানে নির্মল, কঠোর ও কর্কশ এবংবিধ জ্ঞানের সঙ্গে ভক্তির উপমা ও তুলনা, যা ঠাকুরের শ্রীমুখে কথিত, তা এই জ্ঞান পুরুষ আর ভক্তি স্ত্রীলোকের প্রকৃতি সম্পন্ন। জ্ঞানের দ্বারাও ঈশ্বর লাভ হয় আর ভক্তির দ্বারাও ঈশ্বর লাভ হয় বটে, কিন্তু এর মধ্যে যে একটু বিশেষত্ব আছে যা ঠাকুর বলতেন তা এই: একজন বড়লোকের যেমন সদর বাড়ি ও অন্দর বাড়ি থাকে, সদর বাড়িতে সকলেই যেতে পারেন, কিন্তু অন্দর বাড়িতে কেবল স্ত্রীলোকের প্রবেশাধিকার, পুরুষেরা সেখানে যেতে পারে না। তেমনি ঠিক ঈশ্বরেরও সদর বাড়ি, অন্দর বাড়ি আছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।